মদিনা থেকে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি ভারতের জমিনে আসলেন। মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া কালেমার দাওয়াত দেওয়ার কারণে 90 লক্ষ বিধর্মী তার হাতে কালেমা পড়েছে। খাজা মঈনুদ্দিন মনটা বড় খুশি, মায়ের কাছে গিয়া হাসে, কত আনন্দ। মা বলে কি ব্যাপার? খাজা মঈনুদ্দিন চিশতি বলে, মা আল্লাহর শুকর, আমার হাতে 90 লক্ষের উপরে বিধর্মী কালেমা পড়েছে। মা ডাক দিয়া কয়, সন্তান, এই ক্রেডিট, এই ত্যাগ, এই গৌরব আর এই অহংকার তোমার না, সব আমি মায়ের। বলে, মা তোমার কি? বলে, বড় সন্তান, তুই যখন আমার গর্ভে ছিলি আমি মা এক রাত্র ঘুমাই নাই। আমি সারা রাত সেজদায় পড়ে আমার মাওলার দরবারে তোর জন্য দোয়া করেছি আর কান্না করেছি। তুই দুনিয়াতে আসার পর এরে সন্তান, আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি, একটা ফোঁটা দুধ আমি তোর মুখে বিনা ওযুতে দেই নাই। বাচ্চাকে বলে, তোরে যতদিন দুধ পান করাইছি বিনা ওযুতে একটা ফোঁটা দুধ তোর মুখে দেই নাই। এর সন্তান জামানার বড় ওলি হবে না, তুই গাঞ্জাখোর হবি। তুই দাবি কর আমি নবীর আশিক, কিন্তু তোর চেহারা দেখলে তুই মুসলমান কিনা তাও টেনশনে পড়ে যাই। কারণ রাস্তা দিয়ে র‍্যাব যায়, পুলিশ যায়, আর্মি যায়, বিডিআর যায়, একটা বাচ্চা দেখলো, কয় ওই র‍্যাব, ওই পুলিশ। বলে, চিনলি কেমনে? কয় পোশাক। কেমনে চিনলো? র‍্যাবের চাকরিতে দাঁড়াইয়া যুবক পরীক্ষা দিল, ভাইবা দিল, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেল, ওকে হয়ে গেল, তোমার চাকরি, কালকে জয়েন করো। যুবক ডাক দিয়া কয়, স্যার সব শর্ত ভাঙলাম, চাকরির জন্য একটা অনুরোধ আছে আমার। বলে, কি? বলে, আপনি সারা রাত্র যদি পানির মধ্যে শীতের মধ্যে দাঁড়ায় থাকতে বলেন আমি রাজি আছি, আমাকে যা বলবেন সব মানব র‍্যাবের চাকরিতে, শুধু আমার একটা অনুরোধ, আমি কালা পোশাক আমি পরব না। হবে? কালা পোশাক না পরলে চাকরি কি হবে না? মদিনার পোশাক না পরলে তোমার কেমনে চাকরি হবে জান্নাতে? তুমি সুন্নি, তুমি সুন্নি, তুই গাঞ্জা খায় সুন্নি হইলে বাটপার কে? তুই নামাজ বাদ দিয়া সুন্নি হইলে বাটপার কে? বাটপার আমরা দাড়িওয়ালা নামাজিরা। কেন? তুই সুন্নি হইলে আমরা বাটপার, আর যদি আমরা সুন্নি হই তুই বাটপার। সুন্নি কেমনে হয়? দাড়ি কাটলে, নামাজ ছাড়লে, গাঞ্জা খাইলে, মদ পান করলে, তাস খেললে। তো তাস খেলো, চুলগুলো রসুলের তরিকা বাদ দিয়া ক্রিকেটারের তরিকায় কাটতেছো, নখগুলো নবীর তরিকায় নাই, নবীর সুন্নত নখ কাটার মধ্যে নাই, চুলের মধ্যে নবীর সুন্নত নাই, মেসওয়াকের সুন্নত নাই, দস্তারখানের সুন্নত নাই, সালাম কালামের সুন্নত নাই, পোশাকের সুন্নত নাই, তুই সুন্নি। সুন্নত বাদ দিয়া সুন্নি। এরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম নবীর সুন্নতের সাথে মোহাব্বতের নজর দিয়া অন্যের সাথে যুদ্ধ করেছেন। সাহাবী খানায় বসেন, দস্তারখান থেকে খানা পড়িয়া যায়, উঠাইয়া খায়। একজনে কয়, দেখ কেমন অভদ্র। সাহাবী চিৎকার করে বলেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, আমার হাবিব মুহাম্মদের সুন্নাত কি এই মূর্খদের কারণে আমি ছেড়ে দিব? দেখছেন নি কারবার কি? মডেলিং করে, আধুনিকতা করে, বলে এইটা ভদ্রতা, এর বিপরীত দ্বারে বলে অভদ্রতা। কি আধুনিক? দাঁড়াইয়া প্রস্রাব করা মডেলিং, দাঁড়াইয়া প্রস্রাব করা আধুনিকতা, আর বৈশা প্রস্রাব করা সুন্নত, এটারে কয় অভদ্রতা। খানা খাইতে বসলে প্লেটে কিছু রাখো, কিছু ফালায়া দাও, এটা মডেলিং। নবী কয় প্লেট ছেটে খাও, খানা পড়লে উঠায় খাও, এটা সুন্নত, কয় অভদ্রতা। সুন্নতের যদি অভদ্রতা কয় সে সুন্নি। হায় রে মুসলমান, এরে নবীর উম্মতের দল,
নবীর তরিকা মতে জীবনটা চালাও, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নবীর সুন্নতে আমল করো। কার সুন্নত? না কোনো ফিরে? এই মিয়া, আজীবন মনে রাখবা, বহুত চালাকি জীবনে করছো, আজকে দুইটা কথা কয়া যাই, ভালো করে মনে রাখবা। প্রত্যেকটা নবীর উম্মত মুসলমানের আসল জীবনে হবে দুইজন, পরকাল ইহকালে আসল কয়জন? আসল কয়জন? এক নম্বরে আল্লাহ, এক নম্বরে কে? আরো আস্তে করে বলেন। আল্লাহর নাম জবানে বললে গুনাহ হবে, তো মহব্বতে বলেন এক নাম্বার আসল কে? তারপরে হলো আমার নবী রহমাতুল লিল। মনে থাকবে আসল কয়জন? ভুলবেন? এক নম্বরে। আর মহব্বতে বলেন এক নম্বরে কে? তারপরে কে? কে? কোন নবী? শেষ নবী রহমাতুল লিল। সন্দেহ আছে? এই দুইজন কি কি আসল? এই দুইজন। বাকি যারা সবাই মা বাবা ভাই বোন পীর ইমাম সব, এরা কেউ আমাদের আসল না, আসল না, আসল না, বেশি থেকে বেশি আপন। কি আসল না আপন? পীর সাহেব আসল না আপন? আমার আব্বাজান আম্মাজান আসল না আপন? আমার ওস্তাদ আমার আসল না আপন? বলেন আসল কে? আবার বলেন তারপরে কে? নবী। তারপরে কে? নবী। আর বাকি সব কি আসল না আপন? পীর সাহেব বলেন না কেন? আচ্ছা, পীর সাহেব যে আপন, ভাই আপন, ওস্তাদ আপন, কতক্ষণ? আমার আসল ঠিক রাখবে যতক্ষণ। আসল কে? তারপরে নবী। এই নবী আর আল্লাহ, এই দুইজনকে পীর সাহেব মানলে আমার আপন, না মানলে আমার দুশমন। এই কথায় যারা একমত না তারা বেঈমান। তারা কি? আপনারা কি একমত? আমার পীর আসল না আপন? বলেন আমার পীর সাহেব যে আপন, কতক্ষণ? আমার পীর সাহেব যে আপন, কতক্ষণ? আমার আল্লাহ এবং নবীজিকে মানবেন যতক্ষণ। পীর সাহেব স্বর্ণের আংটি দেয়, গলায় স্বর্ণের চেইন লাগায়, প্যান্ট শার্ট টাই পরে, নবী মানলো? বলেন যেই পীর নবী মানে না, ওই পীরকে আমরাও মানতে পারি না। বলবেন এই পীর কি আছে বাংলাদেশে? সোনার বাংলায় নাই কি? পৃথিবীতে যত বেঈমানি আর বাটপারি যা না আছে, সোনার বাংলায় ইসলাম নিয়ে সব বাটপারি চলে। কেমন বাটপারি? বলে বাইতুল্লাহ হজ করা লাগবে না, ঢাকা দোহার থানায় হজ বাবা আছে। এক ভণ্ড গিয়া কয়, দিনে ঘুরে আইয়া দেশে আবার মাইকলিয়া কয় বাফের বেড়া বেড়া আমি। বলে কেন, তুই কি আবার তালুর বেটা নি? বাফের বেটা মানি হইল মক্কায় গেছি, মদিনায় গেছি, ইমামের পিছে নামাজ পড়ি না, সব হবি। কি পরিমাণ কপাল পরা, কি পরিমাণ হতভাগা হইলে, কি পরিমাণ বেহায়া নির্লজ্জ হইলে আল্লাহর ঘরে গিয়া, মদিনার রসুলের কাছে গিয়া ইমামের পিছনে জামাতে নামাজ পড়ে না, আবার আইসা অহংকারী বলে। কি পরিমাণ বেহায়া হইল! আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন। বেয়াদবিরও সীমানা থাকা দরকার। আচ্ছা, আপনারা আমারে চিনেন আর না চিনেন, চেহারা দেখলে তো কিছুটা বুঝেন। কি বুঝেন? আমি আদ্রশির খাদেম, মাইজবান্ডারের খলিফা, দেওয়ানবাগের পীর, হ্যাঁ, কুতুববাগের, চন্দ্রপাড়ার ভক্ত, সুরেশ্বরের ভক্ত। হ্যাঁ, কি আসতে বলেন কেন? সোনাখান্দার ভক্ত, ফুলতলির ভক্ত। আচ্ছা, এই ভক্ত না, এটাই বাস্তব। ঠিক
আমি এখন ভক্ত না হয়ে কি তাদের গালি দিছি? বলেন, তুমি চরমনাই করো না, তুমি তাবলীগ করো না, তুমি দেওবন্দি না, তুমি গালি দাও কেন? আমি তো গালি দিলাম না, আমি পাঁচকল্লি পড়লাম, আমি অন্য টুপিওয়ালাকে তো গালি দিলাম না, আমি লম্বা গোল জামা পড়ছি, অন্য পোশাকওয়ালাকে তো হিংসার নজরে গালি দেই নাই। বুঝাবার স্বার্থে কিছু বলতেছি। কি বুঝাইতেছি? পীর বুঝি না, তরিকা বুঝি না, গোলামি হবে আল্লাহ, তরিকা হবে মদিনা। কি আমি তো গালি দিলাম না। কেন এত হিংসা? কি কারণে হিংসা? কি চাও তুমি? মুসলমান মুসলমান মিল থাকতে পারো না। কেউ যদি আল্লাহকে আল্লাহ মানে, রসুলকে রসুল মানে, কিয়ামত মানে, এই লোক যদি আল্লাহ না করুন জিনা করে, চুরি করে, ডাকাতি করে, মদ পান করে, তাকে গালি দেওয়া যাবে না, কাফের বলা যাবে না। এটা হাদিস শরীফ, রসুলের হাদিস। তাহলে তুমি আমাকে কাফের বলো কিভাবে? আমি তো আল্লাহ মানি, আমি তো রসুল মানি, আমি তো চুরি করি না, ডাকাতি করি না, জিনা করি না, মদ পান করি না, তুমি আমাকে গালি দাও কিভাবে? তুমি নবী মানো না? না মনের জালমিটাও নফসের গোলামিতে পড়ে? তুমি তো আল্লাহর গোলাম না, তুমি নিজের নফসের গোলাম, প্রবৃত্তির গোলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, হে গোলাম, দুনিয়াতে আমি মানুষকে বড় দামি বানাইলাম কেন? বড় দুর্বল। মানুষের মতো দামি যেমন কেউ নাই, দুর্বল তেমন কেউ নাই। আবার এই দুর্বলতাটার কারণে আমি আল্লাহ অনেক সম্মান দিলাম। এই দুর্বলতা দিয়ে আমি কি বুঝাইতে চাই? তুই আমি আল্লাহর ইবাদত করবি, কোনো অহংকার ভাব নিয়ে চলতে পারবি না। আর জীবনে কখনো কিছু যদি প্রয়োজন হয়, প্রয়োজন হবে, তুই একা একা সম্পূর্ণভাবে চলতে পারবি না। একজনের টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, এরপরও যদি চ্যালেঞ্জ করে আমি কারো সহযোগিতা না নিয়ে একাই চলবো, আমি আল্লাহর কসম করে বলবো ওই লোকটার পুরো জীবনটা পঙ্গু হয়ে যাবে। কেন? যত বেশি বড় লোক তত বেশি অসহায়, তত বেশি কথা বুঝেন তো? হ্যাঁ, কিলাকিলি করার আগে বুঝার চেষ্টা করবেন। গরিবের জামায় ময়লা লাগছে, কেউ ধুইয়া দিল তো দিল, না হয় নিজেরটা নিজেই ধুইয়া নিল। বড় লোক কি পারে? পারে? রিকশায় উঠছে, জাফরগঞ্জ বাজারে যাবে, হঠাৎ রাস্তার মাঝখানে গরিবের রিকশার চাক্কা পাংচার হয়ে গেছে। গরিব কয়, থাক তো রিকশা, আমার পায়ের রিকশা দিয়ে হাঁটা শুরু করলাম। 10 মিনিট লাগায় বান্দা হাঁটিয়া জাফরগঞ্জ গেল, আরো 3 মাইল গেল। বড় লোকের অবস্থা কেমন? এর যদি চাক্কা শেষ হয়ে যায় তো নিজের পা তো আরো শেষ, পারবে নি হাঁটতে। বলবে আমার মাথায় আলগি দিয়ে বাড়ি দিয়ে, আমার সামনে যাওয়া যাবে না, পেছনে যাওয়া যাবে না। এজন্যই তো বলি, সব দেশের গরিবেরা যদি বলে বড় লোকের একটা কাজও আমরা করব না, তাহলে প্রত্যেকটা বড় লোকের 5 তলা বিল্ডিং হবে গরুর ঘর, আর নিজের জীবন হবে পঙ্গু। কারণ বড় লোকের বাথরুম পরিষ্কার করে কে? গরিব। জামা দিয়া দেয় কে? জুতা মুছে দেয় কে? জুলুমও করে এই বড় লোকেরা গরিবের সাথে বেশি। কুমিল্লা বয়ানে আসতেছিলাম, একদিন হোটেলের মধ্যে নাস্তা খাইতে বসলাম। কর্মচারীরা আমার ইশারায় দেখায় দিল আমি এক টেবিলে বসে নাস্তা করতেছি, আর এক টেবিলে কিছু কক্সবাজারের ভ্রমণকারীরা নাস্তা করে ফ্যামিলি নিয়ে। 10-12 জন নাস্তা করে, কত আইটেমের খানা, কিন্তু একটু দূরে একটা ছোট্ট মেয়ে স্কার্ফ পরে বসে আছে। কর্মচারীরা দেখাইলো যে ওই যে মেয়েটা ওখানে বসা আছে, ওই মেয়েটা এই যে ওই কাজের লোক, ওদের কাজের মেয়ে এই মেয়েটা। এরা 5-10 রকমের খানার আইটেমের অর্ডার দিল, মেয়েটার জন্য একটা চায়ের অর্ডারও দিল না।
মনে মনে ভাবলাম যে আসমান থেকে যদি ঠান্ডা পড়ে তো এদের কপালে পড়বে, আর কার কপালে পড়বে? কিডনি নষ্ট তো যদি হয় তো এদেরটা আগে হবে। 10 তলা বিল্ডিং এ আগুন লাগলে তো এদেরটাই আগে লাগবে। লাগেও তো, লাগে না? কেমন লাগে জানেন? 14 তলা বিল্ডিং। কয় তলা? জায়গার নাম গাজীপুর। যেই গাজীপুর, বাংলাদেশে বহু গাজীপুর আছে, একটা ধরে নেন। জায়গার নাম গাজীপুর, বিল্ডিং কয় তলা? রাত্র 1টার পরে আগুন লাগছে 11তম তলায়। কয় নাম্বার তলা? উপরেও কোনো ক্ষতি হয় নাই, নিচেও কোনো ক্ষতি হয় নাই, ওই তালায় আগুন লাইগা মালিক সহ পুরিয়া ছাই। মালিকের আমি চিনি, নামও পাওয়া যেত না। পত্রিকাওয়ালারা সব খবর লেখে নাই, ফিডার দরে গোপনে খবর নিলাম, যেহেতু মালিক আমার পরিচিত, যে 14 তলা বিল্ডিং এর 11তম তলায় আগুন লাগলো, উপরেও ক্ষতি হলো না, নিচেও হলো না, আকাম চলছিল কি? খবর নিয়ে দেখা গেল রাত্র 12টার পরে উলঙ্গ মেয়েদের নাচ আর মদের আড্ডা চলতেছিল। অন্যায়ের একটা সীমা আছে, যখন সীমা অতিক্রম করবে জমিন থেকে গজব না, গজব আসমান থেকে ডাইরেক্ট নাজিল হবে। আপনি চিন্তা করতে পারেন, 14 তলা বিল্ডিং এর 11 তলা আগুন লাগিয়ে 11 তলা সব শেষ, নিচেও কারো ক্ষতি হয় নাই, উপরেও কারো ক্ষতি হয় নাই। এর নাম আসমানি গজব, এর নাম। আর এই মরণ হইল অকাল মরণ। মানুষে কয় এটাও মিছা কথা। অকাল মরণ কি? অকাল মরণ কি? কি অকাল মরণ? অপমৃত্যু। অকাল মরণ মানে এই বয়সে মরণটা আল্লাহ যে দিছে উচিত করে নাই, কি অকাল মরণ? আরে মায়ের গর্ভে মরা বাচ্চা দুনিয়াতে আসে, আবার বাচ্চা ওয়া করে চিৎকার দিয়া নাই। কি ঘটনা? কি একটা না হাজার হাজার? বিয়ে করছে বাসর রাতে যাওয়ার আগে মরণ, মেট্রিক পরীক্ষা দিছে রেজাল্ট আসার আগে মরণ, ঘর থেকে বের হইছে বাজারে যাওয়ার পরে আসার পথে মরণ, বাবার আগে ছেলের মরণ। কিন্তু অকাল কি? আল্লাহ তো সবই ঘুরাই ঘুরাই কাল বানাইছে, কিন্তু অকাল পাইলা কই? হায় হায়, বেশি কইলেও আবার সমস্যা, না কইলেও পারি না। কারণ সঠিক কথা না বললে মানুষ ব্যাঠিকটাকেই সঠিক মনে করে। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। এরে যুবক আল্লাহর গোলাম, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ বড় অসহায়, একা একা চলার কোনো উপায় নাই, সকলের সহযোগিতা না লাগবে কি লাগবে না? বড় লোকের যদি লাগে, গরিবের লাগবে না? লাগবে। এখন সহযোগিতা যে নিব, কার থেকে নিব ও নির্ণয় করা দরকার। আপনাদের জিজ্ঞাসা যদি করি সহযোগিতা সাহায্য কার থেকে নিবেন, সবাই তো এক আওয়াজে বলবেন হুজুর আল্লাহর থেকে। কিন্তু আমি জিগাই না কেন জানেন? এই হাত জাগাইয়া বহু ঠিক ঠিকের বাটপারি 40 বছর কম করেন নাই। যদি আপনার এই বাটপারি না থাকতো, অন্তর থেকে বলতেন যে হ্যাঁ আসলে সাহায্য আল্লাহ থেকে নিব, এই কথা যদি অন্তর দিয়া বলতেন আর কাজে লাগাইতেন, তাহলে আরো 30 বছর আগে এই সোনার বাংলা থেকে এনজিওর গোষ্ঠী পালায়া যাইত। একটাও পালাইছে? বরং সব হুজুরকে ধরতেছে। কারণ সাদা জামায় ময়লা একটু লাগলেও বেশি দেখা যায়। নিজের মাথায় টুপি নাই, পাগড়ি নাই, নামাজ নাই, সুদ খায়, ঘুষ খায়। ইমামের পাগড়ি না থাকলে এক দোষ। এমন একজন ইমাম রাখতে হবে, পাগড়ি যেন ঠিক মতো রাখছে। বাতে ইমাম বাদ, পাগড়িওয়ালা হুজুর খুঁজুর। বহুত খুঁজে খুঁজে পাগড়িওয়ালা ইমাম একজন পাইছে। 29 দিনের দিনে ইমামের দোষ কি? কয় সোজা হয়ে আনে না, বাঁকা হয়ে আনে। বুঝেন নাই? বা দিদা একজন ইমাম ডাকো যেন সোজা হয়ে হাঁটে। এবার খুব পরীক্ষা করে হাঁটাওয়ালা এমন ইমাম রয়েছে। 31 দিনের দিনের উপরে এক দোষ চাপাইয়া দিল, হুজুর বেশি গরম।
ঠান্ডা হুজুর খুঁজো। এ ওয়াজে হইলে খালি সুদের বিরুদ্ধে কয়, এই সুদের বিরুদ্ধে কইলি সভাপতি ধরা, সেক্রেটারি হাফ ধরা। বুঝেন না কথা? শান্তি দেবে কে? আল্লাহ শান্তি দেবে বেশি বেশি বিড়ি টানলে। ঠান্ডা হুজুর খুঁজো, এই হুজুর বিদায়। আর বিদায়ের সিস্টেম কি? কয় হুজুর আপনি বাড়িতে ঘুরে আইন, তখন বাড়ি গেছে বেড়াইন না কেন? সমস্যা আছে বহুত। খুঁজে এক ঠান্ডা হুজুর হয়েছে, এ হুজুর এমন ঠান্ডা যে বইলে আর দাঁড়ায় না, এই মা হবে না। এই ঝামেলা মসজিদ গুলোতে কেন? শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যেই দশা, বেনামাজি শুক্করের হাতে ধর্মের চাবি দিলে সেই দশা। কি বলেন? আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আর এই কথা যদি আমি কইছি, আর কোন বক্তা কর, আর কোন ইমাম কইলে তো উপায় নাই। সূর্য ডুবার পরে উঠার আগে টাইমে সারা বাংলাদেশ বিরাতর কম দেখি না। জুমার নামাজ পড়ায় খতিব সাহেব বসে আছে, মুসল্লিরা সালাম কালাম। একজনে কয় হুজুর একটা প্রশ্ন, এই বিষয়টার ব্যাপারে একটা জানতে চাই, হালাল না হারাম। পণ্ডিত পাশে জীবনে আউযুবিল্লাহ পারে না, তুমি হুজুরের দা আমারে দেখো না, তুমি আমার না জিগাইবা, এটা তো হারাম। আন্দাজে হারাম পেয়ে ভালো হুজুর জিব্বায় কামড় দিছে। জিব্বায় কামড় দিতে না দিতে আবার হুজুরের কয় কি হুজুর ঠিক আছে না? হুজুর যদি কয় ঠিক নাই তো চাকরি আর দাও শেষ। ওই যে শিয়ালের হাতে মুরগি আমানত। রাগ করেন? আল্লাহ হেদায়েত দান করুন। তবে এই ঝামেলা মুক্ত করার রাস্তা একটা আছে, খুব মহব্বতে। সব যুবক যদি মসজিদে যাও, টাইট হয়ে যাবে গোটা দেশের মসজিদ গুলো। কারণ যুবক যেদিক, বিজয়ের গান সেদিক। বুড়াকে কোনো অস্তাজ লাগবে না। যুবকরা যদি মসজিদে যায়, আর আজকে ফজরের সময় একটা স্লোগান দিতে পারো 50 জন যুবক, যে একটা বেনামাজি পাইলে গিরা গুড়া চুলে এলাম। মুরব্বীরা অজু ছাড়া মসজিদে যায়, কাতার সোজা করবে। যে অজু যেই ঠান্ডা, অজু না করলে হইব। ফিটার থেকে অজু ছাড়া নামাজ পড়া ভালো। অতএব যুবক, যদি কাউ পায়ে ধরলে তুই আসবি, তোর পায়ে হাত দিতে আমি রাজি। মসজিদের দিকে আয়। কয়দিন তোর এই বয়সে আর তোর বাপের বয়স মিলায় দেখ, তোর এই বয়স আর তোর বাবার বয়স মিলায় দেখ, তোর বাবা এই বয়সে কি পরিমাণ গুনাহ করছে আর তুই কি পরিমাণ করছিস। তোর বাবার টোটাল বয়সে এত পরিমাণ গুনাহ করেনি, তুই এই অল্প বয়সে যেই পরিমাণ গুনাহ করেছ। তুই তো গুনার ফাউন্ডেশন মোবাইল নিয়ে বসে আছিস। না তোর চরিত্র ঠিক আছে, না তোর আখলাক ঠিক আছে, না তোর যৌবন ঠিক আছে, না তোর জীবন ঠিক আছে, না তোর লেখাপড়া ঠিক আছে। অথচ তোমার মতো আমার মতো যুবক তাকায় দেখো, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ যদি তোর সামনে এনে দাঁড় করায় বলে, ও পারলো, তুই কেন পারবি না? কি জবাব দিবি রে যুবক? আমার নবীর 23 বছরের সুন্নতের আদর্শ দুনিয়াতে রেখে গেলেন হিন্দুরা মানার জন্য। আমার নবীর সুন্নতের আমল যে নবী রেখে গেলেন, বৌদ্ধরা মানবে এই জন্য। কারা মানবে? জোরে কও। কোন দেশের মুসলমান? ও ইন্ডিয়ান না, সারা বিশ্বের মুসলমান, শুধু জাফরগঞ্জ এলাকার মুসলমান ব্যতীত। আপনারাও নবীর সুন্নাত আপনাকেও মানতে হবে, না মানলে তো সমস্যা নেই।
বুঝা কয়েন আছে তো মানেন না কেন? ক্রিকেটারের সাইজে চুল কাটলেন কেন? মদিনার সাইজটা কি আপনার ভালো লাগলো না? মদিনার তরিকায় যদি চুল কাটতা তাহলে তোমার মাথা গরম হইতো না রে বাবা। আমরা যে নবীর তরিকা মতে চুল কাটার চেষ্টা করি, নখ কাটার চেষ্টা করি। তোমার নবী কত দামি, তুমি গর্ব করবা বেঈমানের সামনে, অথচ তুমি নবীর সুন্নাত জবাই করো, আবার চাপাবাজি করো সুন্নি। যতদিন পর্যন্ত মাথার চুলগুলো মদিনার লাইনে রাখতে পারবি না, নখগুলো নবীজির তরিকায় কাটতে পারবি না, ততদিন পর্যন্ত সুন্নি দাবি করবি না। যেদিন মদিনার নবীর লাইনে চুল কাটতে পারবা, রাখতে পারবা, নখ কাটতে পারবা, রাখতে পারবা, পোশাক করতে পারবা, পড়তে পারবা, সেদিন তোমার দাবিও করা লাগবে না, আল্লাহর আদালতে তোমার সুন্নি খাতায় নামটা উঠে যাবে। तो कुजाओ सुन्नते अहमद कुजा बा मुहम्मद कैबुअद निस्बतुरा कार शैता मीकुनी नामत वली गरवली लानुतास्ते बरवली। সাহায্য ছাড়া চলা যাবে না? লাগবে? লাগবে নি? কেউ স্বয়ং সম্পূর্ণ একা চলা যাবে? সাহায্য অবশ্যই লাগবে, তবে কার থেকে নিবা তাও নির্ণয় করে নিতে হবে। এরে বান্দা, কার থেকে সাহায্য নিবা? তিনটা দুর্বলতা যার মধ্যে নাই তার থেকে সাহায্য নিবা। এক নম্বরে যার পিছুটান নাই, দুই নম্বরে যার অভাব নাই, তিন নম্বরে যার স্বার্থ নাই। এইবার খুঁজো বাংলাদেশ সহ গোটা দুনিয়াতে এমন একটা লোক পাওয়া যাবে কিনা যার পিছু টান নাই। প্রত্যেকটা মানুষের পিছনে টান, ছেলে টানে, বাবায় টানে, মায় টানে, স্ত্রী টানে, জামা দাও, কাপড় দাও, বাড়ি দাও, ঘর দাও, খানা দাও। তাহলে পিছু টান ছাড়া কেউ নাই। সবার পিছনে টান আছে, নিজের পেটের দান্দা, ছেলে মেয়ের পেটের দান্দা, চিন্তায়। এই জন্য আজীবন যদি কয় কেউ খাবে কেউ খাবে না, ও জনমের মতো খাইবে, গরিব খানা খুঁজিয়া পাবে না। বাপের নামে 13টা গরু জবাই দিছে কবর জান্নাত বানানোর জন্য, বিশাল প্যান্ডেল করছে, ভিআইপি বেনামাজি চেয়ারে বয়া, গরিব সব আউট অফ প্যান্ডেল। আর হুজুর গায়ে চিপার মধ্যে বয়ে কয় হেনে খায় লয়ে যান গিয়া, বলে হ্যাঁ নাকি, ওদিকে তাকায় লাভ নাই। অথচ সুদ করবে নামাজি মোনাজাত করলে একটা মোনাজাত কবুল হবে না। আমার বাবার বানানো কথা। যারা কোরআন শরীফ মোটামুটি বাংলা বুঝেন, সূরা বাকারা 275 নম্বর আয়াতের ব্যাখ্যাগুলো একটু পড়িয়া দেখেন। বড় আফসোস, চিন্তাও করলাম না কোন দিন কবরের ডাক এসে যাবে, খবর নাই। গত বছরও কিন্তু আপনাদের এখানে আসছিলাম, বয়ান চলছিল, মানুষও ছিল, আজও কিন্তু মানুষ আছে, বয়ানও চলতেছে। একটু গভীর ভাবে খোঁজ নাও, গত বছরের অনেক বান্দা এই ময়দানে আজকে নাই। কই গেছে? হায় হে জীবনে না করি নাম বন্দেগি, হে জীবনে না করি নাম বন্দেগি, গুনাহ করে কাটাই নাম জিন্দেগি, গুনাহ করে কাটাই নাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গি না, তওবা করে আবার তওবা ভাঙ্গি না, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে
খাটি তওবা করিলাম। প্রত্যেকটা মানুষ কিন্তু ভবিষ্যৎ চিন্তা করে চলে, কিন্তু গভীর চিন্তা নাই। যেই লোকটা বিয়ে করছে সে মনে মনে দোয়া করে একটা ভালো ছেলের বাবা হব, ভালো মেয়ের বাবা হব, কিন্তু গভীর চিন্তা করে না। যদি গভীর চিন্তা করতো যে ভালো মেয়ের বাবা হতে হলে নিজেকে ভালো হওয়া দরকার। যুবক, তুই তো এখনো বিয়ে করো নাই, কিন্তু মনে মনে তোর একটা আশা আসতেই পারে যে আমি একটা ভালো মেয়ে চাই, যেই মেয়েটার দ্বারা আমার জীবনটা সুখের হবে। কিন্তু গভীরভাবে চিন্তা করো না। যদি গভীরভাবে চিন্তা করতি, অন্যের মেয়েটার ইজ্জতের উপরে তুই আঘাত করতে পারতি না। তোর বোনের উপরে যদি কেউ আঘাত করে, তুই যেমন সহ্য করতে পারো না, তোর বোনের চরিত্র নিয়ে যদি কেউ খেলাধুলা করে, তুই সহ্য যেমন করতে পারো না, তুই আর একজন মেয়ের ইজ্জতের উপরে আঘাত করলে ওই বান্দা কেমনে সহ্য করবে? এরে বান্দা, মনে রাখিস, আল্লাহ দেখতেছে, তোর মায়ও জানে না তুই কি গুনাহ করো, তোর আব্বা জানে না, কেউ জানে না, আল্লাহ জানেনি। কপালে লেখ, মোবাইলে থাকলে রেকর্ড কর। তুই যেই পরিমাণ অন্যায় করবি, ওই পরিমাণ অন্যায় করনেওয়ালা মাইয়া তোর কপালে আসবে। তুই কোরআন শরীফ মাথার উপরে 5টা দিয়েও যদি কও তুই ভালো মেয়ে, ও কোরআন নিয়ে মাথায় দিয়ে বলবে আমি ভালো মেয়ে। কিন্তু তুই ভালো করে কপালে লেখ, তুই যেই পরিমাণ চরিত্র হারা, তোর কপালে বিয়া থাকলে ওই বউ পাবি চরিত্র হারা। আর চরিত্র হারার দ্বারা কোনোদিন ভালো সন্তান জমিনে পদার্পণ করবে না। এরে যুবক, তোর মনের মধ্যে গুনার আকর্ষণ, আমার মনের মধ্যেও গুনার আকর্ষণ। আমি যদি ইচ্ছা করে শার্ট প্যান্টটাই লাগায় দাড়ি কাইটা রাস্তায় গান গাইতাম, কে আমার গান শুনতো না। কিন্তু এত কষ্ট করিয়া কেন নামাজ পড়ি, টুপি মাথায় দিলাম, কোরআন পড়লাম, মাদ্রাসা কওমি মাদ্রাসায় পড়লাম, কত গালি শুনলাম কওমিতে পড়ার কারণে, কত গালি শুনলাম টুপি আর দাড়ির কারণে। এরপর টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না, একটাই মাত্র কারণ, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, একটা মুখ জমিনের দিকে দেওয়া আছে, ফেরেশতারা পানি দেয় ঠান্ডা তাপ কমানোর জন্য। কিয়ামতের ময়দানে নবী বলেন, এই সূর্য মাথার উপরে নেমে আসবে, এই জমিনটাই হবে কিয়ামতের মাঠ। পুরা জমিনটা হবে কিয়ামতের মাঠ। সূর্য নেমে আসবে, 12টা মুখ আল্লাহ বলবে ছেড়ে দে। সূর্যটা নিচের দিকে এসে মাথার উপরে এসে 12টা মুখ তা ছেড়ে দিয়া বলবে যত তাপ আছে ছেড়ে দাও। নবীজি বলতেছেন, প্রত্যেকটা সূর্যের মুখের তাপের কারণে জমিন থাকবে মাটির হয়ে যাবে তামা। বেঈমান আর গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, পায়খানার রাস্তা দিয়ে পেটের নাড়িগুড়িগুলো পড়ে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, ও আল্লাহ, গুনাহগার গুলো যারা আছে, আল্লাহ তোমারে মানে না, কোরআন মানে না, ওই গুনাহগার গুলো আমার পেটের মধ্যে দাও, আমার পেটে ক্ষুধা। এরে যুবক, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবি? একটু চোখ বন্ধ করে বালিশে মাথা লাগায় বাতিটা নিভায় যখন ঘুমাইতে যাও, 2 মিনিট চিন্তা কর, জীবনে কোথায় কি, কোন সময় কি অন্যায় করছো কেউ জানে না, আল্লাহ জানে, তুই জানো। আল্লাহ তোর এই গুনার খবর যদি তোর মায়ে জানতো, তোর মা যে তোর জন্য কলিজা দিয়া কষ্ট করছে, তোর লাথি মেরে তাড়ায় না। তুই এই বয়সে যেই পরিমাণ গুনাহ করছো, এই গুনার খবর যদি তোর সাথের বন্ধু টের পাইতো, তোরে আর বন্ধু বলে পরিচয় দিত না, লাথি মেরে তাড়ায় দিত। এই বয়সে যেই পরিমাণ অন্যায় করেছে, এই অন্যায়ের খবর তোর ভাই জানলে তোরে ভাই বলে পরিচয় দিত না। আল্লাহ পাক সব দেখছেন, জানছেন, এরপরও তোরে আল্লাহ বেজার হয়ে পানি বন্ধ করে নাই, বাতাস বন্ধ করে নাই, বরং আল্লাহ ডাকে, বান্দা আয় আয়,
গুনাহ করছো, তওবার দরজায় ফিরিয়া যাও, চোখের পানি ছেড়ে তওবা কর, আমি আল্লাহ তোর চোখের পানির বিনিময়ে মুহূর্তে সব গুনাহ মাফ করে দিব। এ যুবক, তুই খেলার মাঠে কতদিন খেলাধুলা করছিলি, কত বন্ধু বান্ধব ছিল, আজকে অনেকেই কবরে গেছে। লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা করেছো, আজকে অনেক বন্ধু তোর কবর দেশে চলে গেছে। তুই যে এখানে ওয়াজে বসছো, ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি আসেনি। সিলেটে ওয়াজে গেলাম একবার, মোনাজাতের সময় একজনে কয়, হুজুর বয়ান শুনতে আসার সময় একদল যুবক অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় মরিয়ে গেছে। আর এক জায়গায় শুনলাম মোনাজাতের পর বাড়িতে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়ে একদল যুবক কবরের দেশে চলে গেছে। ও যুবক, তুই তো জানো না যে আজকে আমার মরণ হবে। আজকে তুই এখান থেকে হাসি মুখে বিদায় নিবি, বাড়ি পর্যন্ত যাবি, মায়ের টেলিফোন করবি, মা আসতেছি, তোর মা অপেক্ষা করবে। কিন্তু তুমি জানো না যে তোমার লাশ হইয়া মায়ের কাছে যেতে হবে। তোমার তো জানা নাই। তুমি মনে করছো ভালো মানুষ, আমি মরবো কেন? কিন্তু এমন এক যুগ এখন আসছে গুনার কারণে, ভালো মানুষ হঠাৎ কয় বুকে ব্যথা পড়লো আর মরে গেল। এ যুবক, দুইটা পা যদি আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলবো জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না। আল্লাহ তোরে বিবেক দিছে, একটু চিন্তা কর। কোরআন সত্য, আল্লাহর নবীর কথাগুলো সত্য। বহু বেঈমানেরা চেষ্টা করেছিল কোরআনের মধ্যে কোনো ভুল বের করা যায় কিনা, আজও পর্যন্ত কোরআনের একটা ভুল বের করতে পারে নাই। বরং কোরআনের ছায়াতলে ভুল ধরতে গিয়া আজকে কত বেঈমান কালেমা পড়ে মুসলমান হলো। নবীজির আদর্শ দেখিয়া আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং মাইকেল কলিন্স কালেমা পড়ে মুসলমান হলো। ভারতের সন্তান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নিল, টাকা পয়সার অভাব নাই। নবীজির আদর্শের ইতিহাস পড়িয়া বান্দা কালেমা পড়ে মুসলমান হলো, ইসলামুল হক নাম দিল। ওই পাকিস্তানের হিন্দি গানের শিল্পী একটা গান গাইলে কোটি টাকা তার হাদিয়া। এখনো ইন্টারনেটে ঢুকিয়া দেখবি জুনায়েদ জামশেদ লেখা সার্চ দিবি হিন্দি গান। কিন্তু আল্লাহর বান্দা কালেমার পতাকায় চলে আসলো নবীর আদর্শ দেখার কারণে। তার চেহারার দিকে ইসলাম কবুলের পরে বান্দার হয় বড় কোনো মসজিদের হুজুর। কয়েক বছর আগে তার ফ্যামিলি সহ একটা সফরে যাইতে বিমান দুর্ঘটনায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। টঙ্গী ইজতেমার ময়দানে গিয়ে দেখ, জানুয়ারি মাসের 10, 11, 12 তারিখ টঙ্গীর ময়দানে ওলামায়ে কেরামের আয়োজনে ইজতেমা। ওখানে গিয়া দেখবা বিশাল মাঠের মধ্যে এইরকম তাবু লাগানো আছে, শুধু নব মুসলিমদের তাবু। ওখানে গিয়া দেখবা কত বিদেশ থেকে, হিন্দু থেকে মুসলমান হইয়া আজকে এখানে কোরআন পড়তেছে। খ্রিস্টান থেকে মুসলমান, ইহুদি থেকে মুসলমান, বৌদ্ধ থেকে মুসলমান। আর তুই সেই নবীর উম্মত হইলি। আল্লাহরে কোনোদিন বলো না আল্লাহ তুমি আমাকে আখিরি নবীর উম্মত বানায় দিও। আল্লাহ দয়া করে সেই নবীর উম্মত বানাইছেন, অথচ সেই নবীর উম্মত মুসলমানের ঘরে জন্ম নিয়ে সেই আল্লাহর নবীর আদর্শ মানলি না, জবাই করে দিই। কয়দিন আর এই বাহাদুরি করবা? আল্লাহর নবীর মোহাব্বত অন্তরে জমা করিয়া তওবা করো। জীবনে আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। জীবনে আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবা না। আমি বলি না সবাই মাদ্রাসায় আইসা হুজুর হয়ে যা, না না। স্কুলে আসো, পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার হও, আমি দোয়া করি। তবে ডাক্তার হইলে ভালো ডাক্তার হইস, ডাক্তার নামের কলঙ্ক যেন না হও। ইঞ্জিনিয়ার হইলে সুনামের সাথে জীবন চালাবি, বদনাম যেন না হয়। দিল থেকে কথাগুলো বলছি, দিল থেকে বলছি। তোরে কেউ মাদ্রাসায় যাইতে বললেও যাবি না। তুই স্কুলে পড়, ডাক্তার হ, তোর মতো মুসলমানের বাচ্চা আমার দরকার। কারণ বেঈমানেরা কিন্তু এক হয়ে গেছে, মুসলমানের সাথে একটা যুদ্ধ লাগাবে ভাব। হঠাৎ করে যদি বেঈমানেরা কয় মুসলমানের আনবো, কোনো ঔষধ দেওয়া হবে না, তখন তুই দাঁড়াইয়া মুসলমানের পরিচয় দিয়া বলবি, এ বেঈমানের বাচ্চারা শোন,
তোদের ঔষধ লাগবে না, আমরা মুসলমানের জন্য মুসলমান ডাক্তারেরা যথেষ্ট। তবে বেঈমানের পদাঙ্ক অনুসরণ করিয়া ডাক্তার হয় না। নিজের পবিত্র জীবনটা নিয়ে ডাক্তারি যদি হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, আমার 3টা কথা কলম কাগজে লেখা ঘরে টানায় রাখ। আমার 3টা কথা যদি মানতে পারো, তুই ইঞ্জিনিয়ার, ডাক্তার, ডক্টর হবি, তোর ফুলের মতো জীবন হবে জমিনে। মরিয়াও যদি যাও, মাটি পর্যন্ত তোর জন্য দোয়া করবে। 1 নাম্বার অনুরোধ হলো, জীবনে কোনোদিন মোবাইলের আপন বানাবি না। 2 নাম্বারে দুষ্ট বেয়াদব ছেলেদের বন্ধু বানাবি না। 3 নাম্বারে কোনো মুরব্বীদের সাথে বেয়াদবি করবি না। স্টাম্প দে আর কলম দে, আমি দস্তখত দিয়া যাই। এই 3টা কথা যদি মানিয়া চলতে পারো, তুই ডাক্তার ইঞ্জিনিয়ার হলেও মুসলমানের গৌরব হয়ে থাকবি আজীবন। তুই মরে গেল মাটি দোয়া করবে। 1 নাম্বারে যদি ভালো জীবন চাও, স্কুল কলেজে পড়িয়াও যদি ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার, ভালো এসপি, ভালো এমপি হতে চাও, সুনাম রক্ষা করতে চাও, 3টা অনুরোধ আমার মানবি। 1 নাম্বারে মোবাইলকে আপন বানাবি না। 2 নাম্বারে কোনো বেয়াদব বেআমল বখাটে ছেলেদের বন্ধু বানাবি না। 3 নাম্বারে কোনো চিনো আর না চিনো কোনো মুরব্বীর সাথে বেয়াদবিমূলক আচরণ করবি না। মানলেও তোমার লাভ, না মানলেও তোমার ব্যাপার, আমার কিছু করার নেই। অনুরোধ করে বলছি রে বাবা, এইটা কোন থানা? এই দেবিদ্বারের বহু ছেলে কলেজে পড়তো, মাঝে মাঝে মাদ্রাসায় গিয়ে দেখা করে, হুজুর আমার মতো জামা আর টুপি লাগায় গিয়ে কয়, হুজুর দোয়া নেওয়ার জন্য আসি, করো কি? কয় কলেজে পড়ে। এই অবস্থা, বলে এই অবস্থা তো হয়ে গেল, নিয়ত করছি কলেজে আর পড়ুন না। আমি বললাম, খবরদার, আমাকে যদি মানিয়া তুই পরামর্শ নিয়ে চলতে চাও, আমার অনুরোধ, তুই কলেজ ছাড়িস না। তোর মতো মেজাজওয়ালা লোক কলেজে দরকার। তোর মতো মানসিক অবস্থা নিয়ে যদি কেউ ডিসিএসপি হয়, ওর দ্বারা এই সোনার বাংলায় দুর্নীতি হবে না, জনগণের উপকার হবে। খবরদার, কলেজ ছাড়িস না, স্কুল ছাড়িস না, তবে চরিত্র ভালো করে চল। ও দেবিদ্বারের মুসলমান, কত আল্লাহর গোলাম আইসা চোখের পানি ছেড়ে কান্না করে দোয়া চায়। তুমি কেন পারবা না রে ভাই? ডানে বামে তাকায় দেখ, শুনি তোমার মতো যুবক আজকে কৃষি কাজ করে, ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না। তুমি আমি কেন পারবো না? তোমার মতো কত যুবক ছেলেরা আবার পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ বাদ দেয় না। তুমি কেন পারবা না? অনুরোধ করে বলছি, হেদায়েতের মালিক আল্লাহ। এ যুবক, 1টা সেকেন্ডের আযাব কবরে গেলে সহ্য করতে পারবি না রে যুবক। গুনাহ নিয়ে কবরে যাইও না, আল্লাহর কাছে মন ভরে তওবা করো। হে মালিক, জীবনে বহু অন্যায় করেছি রে আল্লাহ, তুমি একবারও রাগ করিয়া পানিও বন্ধ করো না, বাতাস বন্ধ করো না। আজকে আমি তওবার দরজায় ফিরে আসলাম, আর গুনাহ করব না রে আল্লাহ। এ যুবক, তোদের মতো স্কুল কলেজের কত ছাত্র দেখলে মনে চায় নিজের রুমাল দিয়ে তার পা মুছে দেয়। এত সুন্দর ব্যবহার, এত সুন্দর আখলাক। আবার কিছু যুবকের চেহারা দিয়ে তাকাইলে মনে হয় যেন 24টা ঘন্টাই শুধু জুতার বাড়ি দিয়ে সাইজ করি। কারণ ওর এত চরিত্র খারাপ, ওর একজনের চরিত্রের কারণে পুরা কলেজের বদনাম হয়ে গেল। হয় না? একটা যুবক, এক যুবক আরো 10 যুবকের চরিত্র নষ্ট করে পুরা কলেজের ইমেজকে নষ্ট করে দিল, আর সোজা হয়ে দাঁড়াবার কায়দা নেই একটা দুশ্চরিত্র ছেলের কারণে। অনুনয় বিনয়ের সাথে বলি, যুবক ভাই, আল্লাহর কাছে সাহায্য চাও, আর কারো কাছে সাহায্য চাইও না। আল্লাহর কাছে বিনয়ের সাথে কান্না করো আর বলো, হে মালিক, জীবনে যত অপরাধ করেছি মাফ করে দাও।
জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না। এখানে এমনও আল্লাহর বান্দা আছে অনেকের মা নাই, অনেকের বাবাও নাই, এতিমের মতো হয়ে আছো রে ভাই। এখন মোনাজাতের পরে বাড়ি গিয়ে অনেকে দেখবে মা অপেক্ষা আছে, ঘুমায় না। আর একদল বান্দা গিয়ে দেখবে দরজা ভেতর থেকে লাগানো, দরজা খুলে না, কারণ যে খুলবে সেই মা দুনিয়ায় নাই। এরে সন্তান, ওই মা বাবার জন্য কি করেছো? না দুনিয়াতে থাকতে কিছু করতে পেরেছো, না কবরে যাওয়ার পরে মা বাবার জন্য কিছু করেছো? আল্লাহর কাছে তওবা করো। গলায় ছুরি আসবে, মরে যাব, আর নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না, আল্লাহর গোলামি করব, নবীর আদর্শ মেনে চলবো, সুন্নাত তরিকা অনুযায়ী চলবো, সহিভাবে কোরআন পড়বো, আলেম ওলামাদের কথা মেনে চলবো, নবীর তরিকার বাহিরে চলবো না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। তওবা যদি করার পাক্কা নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন, আমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন, বেশি বেশি নবীর সুন্নতের আমল করার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين